ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই, আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে গেছি, তারপরে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েদের আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করে দিবা না? এই মেয়ে, এমনি ছড়ো ফড়ো করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। তোমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। এই ভাইয়া, তুমি নাকি আমার পছন্দ করো? না 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 ভাই, পছন্দ করবে কেন? ও তো এখনো পিচ্ছি, ও পছন্দের কিছু বোঝে নাকি? এই মেয়ে, এত কথা বলো কেন? ভাইয়া ভাবি কথা বলতেছে, তার মাঝে তুমি কথা বলবে? তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা, অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। আমারও তোমার অনেক পছন্দ, সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, আমার না সারা রাত ঘুম হয় নাই। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। কিরে সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস? কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিল মানে? ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। দোস্ত, ওরও কি মৌসুমীর মতো হয় কোনো রাস্তার মাইয়া না, ওরা দৈরানো মানে কি হয় আমার দিলে থাকে, দিলে। ঠিক আছে, সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। সব কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়ার লইগা আমার থাপ্পড় মারছিল। কি থাপ্পড় মারছস না? শুধু আসলে শোধ করে দিলাম সব। দয়া করিস বন্ধু, ওই পারে।